অফিস থেকে ফিরে এসে আমার কারি পাতার গাছটার কাছে আগে এসেছি। আজকে আমি কারি পাতা দিয়ে একটা রান্না করবো, তাই জন্য আমি কারি পাতার গাছটা দেখতে এলাম দৌড়ে। তারপরে একটু সব গাছগুলোই দেখে নিলাম। আমি কদিন ছিলাম না, জলও দেওয়া হয়নি, তাই জন্যে গাছগুলো, কিন্তু এই দুদিনেই সব বৃষ্টি পেয়েছে, আবার গাছগুলো ঠিক হয়ে গেছে। অফিস থেকে এসে বারান্দায় দাঁড়াতে আমার খুব ভালো লাগে। জাস্ট বাড়ি ফিরলাম, এখনো দেখো দিনের আলো রয়েছে। আর এই যে রাস্তা দিয়ে সমস্ত যাচ্ছে গাড়িগুলো, এই দেখো। আমি বারান্দায় চলে এলাম মানে আমার বাচ্চারাও বারান্দায় চলে এলো। এই যে ওই চুয়ে চলে এসেছে। মানুষের জীবনগুলো যেন কিরকম না, সবকিছুই কেমন বদলে যায় বয়সের সঙ্গে সঙ্গে। যে জিনিসগুলো ছোটবেলায় নজর করতাম না, সেই জিনিসগুলো আমি এখন বেশি করে নজর করি। আর তাতেই মনে হয় যেন কত কিছুই জানা রইলো না, কত কিছু জানা এখনো বাকি। বাবা মার কথা সবসময় মনে হয়। সত্যি, সম্পর্কগুলো, মানুষগুলো যখন থাকে সঙ্গে, তখন হয়তো আমরা এতটাও কেয়ার করি না, এতটা তাদের কথা ভাবি না। যখন বলে এখানে যেও না, ওখানে যেও না, আমরা কিছুই শুনি না। কিন্তু যখন থাকে না, তখন যেন বেশি বেশি করে তাদের কথা মনে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? পুরী থেকে ঘুরে চলে এসেছি, তারপরে তোমাদের সাথে আমার কথাই হয়নি। জাস্ট অফিস থেকে ফিরেই আমি ভাবলাম আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তাই জন্য আমি তোমাদের সামনে আগে গল্প করতে বসলাম। অনেক দিন, শুধু তোমরা এই কদিন আমার ঘোরার ভিডিওই দেখেছো, আর তো তোমাদের সাথে কথা বলা সেরকম হয়নি। ঘোরা নিয়েই তোমাদের বলেছি। আজকে অফিস থেকে এসে তাড়াতাড়ি করে আমি বসলাম তোমাদের সাথে একটু গল্প করি। তার জন্য আসলে উম, দেখেছো বার্ন কত হয়েছে, তাতে কিছু যায় আসে না আমার। সমুদ্রের ধারে যাব আর বার্ন হবো না, তাহলে কি করে হয়? হুম, আসলে উম, বাবা মার চোখ দিয়ে দুনিয়া দেখা, বাবা মার চোখ দিয়ে কোথাও জায়গা ঘুরে বেড়ানো, আর নিজের চোখ দিয়ে দেখা, সেটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। বিশেষ করে এই মেয়েদের যে গিয়ে এবারে আমার পুরী দেখা অন্যবারের থেকে একদম আলাদা। নতুন নতুন জায়গায় গেছি, আহ নতুন নতুন রেস্টুরেন্টে খেয়েছি, যেসব জায়গায় বাবা খাওয়াতে নিয়ে যেত সেসব জায়গায় যাইনি, খাইনি। আম, এটা ইন্টেনশনালি নয়, এটা বলতে পারো হয়তো টেস্ট বদলে গেছে বলে মেবি। সবকিছু নিজে করছি, টিকিট বুকিং, কোথায় থাকবো, কি করব, কিভাবে যাব। আগে এগুলো ভাবতেই কিরকম, কিছু বছর আগেও পারতাম না। আমি ওই যে বলেছি, রিডিজাইনিং করা অ্যাকচুয়ালি। আফটার 50 তোমার লাইফটাকে তোমাকে রিডিজাইনিং করতে হবে, ইনভেন্ট করা, রিইনভেন্ট। মানে যেখানটা আমি গেছি সেখানটা আবার যাচ্ছি, নতুন করে কিছু ইনভেন্ট করছি। উম, জীবনটাকেও ভীষণভাবে একটা অন্যরকম ভাবে ডিজাইন করতে হবে। আর 50 বছর পর আমি তোমাকে বলেছি যে নিজের কোনটা প্যাশন, নিজের হবি, নিজেকে ভালোবাসতে শেখা, এই জিনিসগুলো কিন্তু বারবার উঠে আসে, বারবার মনে হবে। আম, একটা সময় পর্যন্ত আমরা কেউ সেভাবে নিজেদের খেয়াল রাখা, নিজেদের ভালোবাসতে আমরা পারতাম না। এখন তুমি দেখবে মোটামুটি এই এজে যারা আছে, সবাই কিন্তু এরকম ভাবে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। অনেকের মনে হয়েছে আমার কিছু ছবি থেকে পাগলামি করছি বেশি, এই বয়সে এটা মানাচ্ছে না। আমার কাছে কিন্তু বয়সটা, আমি বারবারই বলি, আমি বা আমার বন্ধুদের কাছে বয়সটা শুধু নাম্বার কিন্তু। মানে কেউ মনে করিয়ে দিলে হয়তো তখন আমার মনে হয় ও সত্যি তো আমার এত বয়স হয়ে যাচ্ছে এরকম। রিটায়ারমেন্টের টাইম এগিয়ে আসছে, সবই হচ্ছে, কিন্তু মনের দিক থেকে এখনো প্রচন্ড আমরা সজীব সতেজ। আর তাই হয়তো বন্ধুরা যখন বেরোই, তখন আমরা সবকিছু ভুলে যাই। আর এইটাই হচ্ছে রিডিজাইনিং। তোমাকে ডিজাইন করতে হবে তোমার লাইফটাকে, তুমি কিভাবে বাঁচবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তার মানে তো নিশ্চয়ই না তুমি বাড়ির প্রতি দায়িত্ব করবে না, তোমার
যে পজিশন সেটার প্রতি তুমি রেসপেক্ট করবে না, সেটা ডেফিনেটলি নয়। সবকিছুই করতে হবে, কিন্তু তোমাকে এটাও মনে করতে হবে যে ইটস ইউর লাইফ। সেখানে তুমি কিভাবে লাইফটাকে ঠিক করবে, বাঁচাবে। মরে মরে গিয়ে বাঁচাবে, দুঃখ পেয়ে দুঃখগুলোকে নিয়ে সঙ্গে করে বাঁচাবে, না নিজের লাইফটাকে সুন্দর করে বাঁচবে। সেটা অ্যাবসলিউটলি ইউর ডিসিশন। আমার ডিসিশন হচ্ছে আমি ভালো করে বাঁচবো। সে আমার কাছে 10 টাকা থাকলেও আমি 10 টাকাটাও সুন্দর করে খরচা করব। সে আমার কাছে 10,000 টাকা থাকলেও 10,000 টাকাটাও সুন্দর করে খরচা করব। আর বাঁচা মানে এটা না রেগুলার হোটেলে খাওয়া, রেগুলার ঘুরতে যাওয়া, রেগুলার আড্ডা মারা, সেটা নয়। বাড়িতেও ভীষণ ভালো লাগে একটা গাছ পুঁতলেও প্রতিদিন তাকে দেখতে ইচ্ছে করে কতটা বড় হলো। গাছটার যত্ন করা, বা তুমি আহ, নতুন যদি তোমার কোনো ঠাকুরও তোমার ঘরে অ্যাডিকশন করো, আনো, তুমি দেখবে সেটাও একটা অদ্ভুত হয়। আমি একটা ছোট কাজল কিনলেও আমার, বা একটা লিপস্টিক কিনলে আমার এত খুশি হই, যেমন আমি দামি জিনিস কিনলে হই। আর যত এজ হবে তত তোমার এইসব জিনিসের, পার্থিব জিনিসের প্রতি কিন্তু অনেকটা কমে আসবে। তুমি যে স্পিরিচুয়ালিজমের দিকে যাবে, তোমার বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগবে, তোমার পেটেজের সঙ্গে থাকতে ভালো লাগবে, তোমার ফ্যামিলির সঙ্গে থাকতে ভালো লাগবে, আম, সবকিছু ভালো লাগবে, বাট কিন্তু একটা অদ্ভুত তার মধ্যে খুশি আছে, একটা আনন্দ আছে। কেউ তোমার উপরে এই সময়টা কেউ ইম্পোজ করতে পারবে না। ছোটবেলাতে আমাদের উপর সবাই সব থেকে ইম্পোজ করে দেয়। আম, এখনকার বাচ্চাদের মতন তো আমাদের লাইফটা এতটা ইজিও ছিল না। আমরা কি করবো সেটা বাবা মাই ঠিক করে দিত, আমরা কোন কলেজে পড়বো আমার বাবা মাই ঠিক করে দিত। মানে এরকম হতো না যে তুমি বাইরে চলে যাবো, আমার ইচ্ছে নেই বাইরে চলে যাবো, আমার ইচ্ছে আমি এটা করবো, এরকম হতো না। মোটামুটি বাবা মা বুঝতো আমার মেয়ে কোন সাবজেক্টটায় ভালো, তো বা খারাপ, তো সেই জন্যই তাকে সেটা নেওয়া হতো, এরকমই ছিল। আর তো বাট এই এজে গিয়ে কেউ তোমাকে ইম্পোজ করবে না। আর একটা জিনিস জানো, সবসময় অন্যরা কি করছে এটা ভাবনা থেকে বেরোতে হয়। সারাক্ষণ যদি ভাবতে থাকি ও কি করছে, ও কি বলছে, এই আমার নামে গিয়ে এটা বললো, ওটা তোমার নামে বলে কি হবে, তোমার বসের কাছে গিয়ে বলবে কি হবে, তুমি চাকরিতে চলে যাবে, বা তোমার ভালো ইনক্রিমেন্ট হবে না, এরকম কিছু হবে। তোমার যদি কনফিডেন্স থাকে তুমি নিশ্চয়ই চাকরি পাবে। তোমার যদি তুমি যদি অনেস্ট হও, নিশ্চয়ই তোমার ভালোই কিছু হবে। সবাইকে রেসপেক্ট করা, নিজের কাজটা ডেডিকেটেডলি করা, আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর নেই। নিজেকে ভালো রাখা। আর বন্ধুরা মিলে গিয়ে তো আমরা পাগলামি করবোই। কখনো রাস্তার মধ্যে বসে পড়ছি, কখনো রাস্তায় ভাও ভাও করে দৌড়চ্ছি, কখনো উম রাতের পুরী দেখছি, কখনো ভোরবেলার পুরী দেখছি, কখনো রাত্রিবেলা মন্দির চলে যাচ্ছি, উম যেখানে পারছি ছবি তুলছি, কখনো সমুদ্রে নাচছি, উম বা কখনো শাড়ি পরে দৌড়চ্ছি। তো আমি বুঝতে পারি না, মানে কেন প্রবলেম হয়, মানে তোমরা ঠিক রিলেট কেন বা কানেক্ট ঠিক কেন করতে পারবে না? তোমরাও করবে, এটা তোমরাও করবে, ব্যক্তি নিজেকে ভালোবাসা, নিজের সঙ্গে থাকা, উম, এটার কিন্তু একটা অন্যরকম মজা আছে। হুম, তো তুমি যদি মানে আমাদের বন্ধুদের ব্লগ গুলো দেখো, তুমি দেখবে সবাই কি মজা, কারোর মুখটা হাড়ির মতন না, গোমরা করে নেই। আমরা সবাই সবার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাই। উম, শুধু এই পাগলামি, একটু খাবো, একটু মজা করলাম, একটু কোথাও কোনো পরনিন্দা পরচর্চা সেটার মধ্যে নেই। আর উম, আরেকটা জিনিস কি জানো, মানে আমরা যখনই অন্য লোককে নিয়ে ভাবতে শুরু করবো না, বা আমার লাইফটাকে যখন অন্য লোকের উপর ছেড়ে দেবো না, অন্য লোক বলছে এটা তাই আমার এটা করতে হবে, অন্য লোক এটা তাই আমি এই পোশাকটা পরবো না, এর কোনো শেষ নেই। কত কত লোককে তুমি এই জিনিসটা কিন্তু বন্ধ করবে, তোমাকে নিয়ে ভাবা বা কথা না বলাটাকে নিয়ে। তার থেকে বেটার you enjoy your life, you do your work, you are the judge. আমি বারবার বলছি না আমাদের পুরীর কথা, বারবার বলছি। তুমি জানো মানে এরকম প্রচুর লোক আছে, তুমি ভালো আছো এটা দেখে অনেক লোক হিংসে করে। এটার একটা এফেক্ট তোমার উপরে পড়বে, নেগেটিভ ভাইব তোমার উপর পড়বে। আমার লাইফে এটা ভীষণ আছে,
ভীষণ আমার খুশি কেউ দেখতে পারে না আমাকে। মানে এটা অ্যাস্ট্রোলজাররা অনেকবার বলেছে, বাট আমি কখনো বিশ্বাস করি না। বাট আমি এটা ফিল করি, এটা আমি ফিল করি। সবাই ভাবে একটা সিঙ্গেল মেয়ে কেন মাথা উঁচু করে দাঁড়াবে, কেন এ আমাদের কাছে প্লিজ করবে না, কেন এ নিজের মতন করে বাঁচতে পারছে। আমি যতদিন কেঁদেছি, যতদিন আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি কেঁদেছি, প্লিজ করেছি, ততদিন আমি ভালো ছিলাম। লোকের আমি সহানুভূতি, মানুষ সহানুভূতি দেখাতে বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি। আর যখন থেকে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি বা দাঁড়িয়েছি যেটুকু হলো, তখনই আমার এগেনস্টে অনেক রকমের প্রচার। তাতে আমার কিছু যায় আসে না। আমি কি সেটা আমি জানি, আমি কি আমার পরিবার জানে। অন্যরা কে কি বললো কি যায় আসে। তো বেশি লোককে নিয়ে মাথা ঘামাবে না। মানে রিডিজাইনিং এটা একটা পার্ট, জানো যে এই বয়সে একদম মানুষকে নিয়ে অন্য কাউকে নিয়ে মাথা ঘামিয়ে না। তুমি শুধু দেখো তোমার পরিবার কি বলছে, তোমার সাথ দিচ্ছে কি না দিচ্ছে। মানে একটা ছেলে বন্ধু এখনো হতে পারবে না, তাহলে সে খারাপ ভালো সেই একটা বিচার করতে বেরিয়ে গেল আর কি। আমাকে বলে পারবে না তো সেই ছেলেটি ওয়াইফ থাকে তাকে তার মাথা খারাপ করবে। মানে বন্ধুরা কিন্তু এখন সংসার প্রচুর ঝামেলা লাগায়। সেই জন্য বি কেয়ারফুল যে এটা সবসময় দেখবে যে যাতে নিজের মাটিটাকে শক্ত করতে পারো। তোমার হয়ে কেউ লড়বে না, তোমাকেই লড়তে হবে। সেজন্যই বলছিলাম না, 50 বছর যখন হয়ে যাবে না তখন তুমি বুঝতে পারবে যে এগুলো আমাদের আমাদের সময় বলা হয়নি, এটা তো নয়, এই গানটা এরকম তো নয়। নতুন একটা তুমি অর্থ, নতুন জিনিস শুনতে পাবে। লাইফটা হচ্ছে জাস্ট ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট তোমার ফিলিংস অ্যান্ড রিয়ালিটির সাথে। আর আমাদের এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে আমরা আমাদের ফিলিংসকে সরিয়ে রেখে রিয়েলিটির হাত ধরতে হয়। ইমোশনস, অনেক সময় আমরা ইমোশনাল ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সংসারে থাকতে কিন্তু মায়া প্রচন্ড বাড়ে, ভীষণ একটা দুর্বল করে দেয় অ্যাকচুয়ালি। ইমোশনালি আমরা যখনই কোনো রকম ডিসিশন নিই না, তখন সেটা খুব ভুল ডিসিশন হয়ে যায়। আর যারা খুব রিয়েলিটি বাস্তববাদী তারা কিন্তু খুব ভালো থাকতে পারে। বাট আমি কিন্তু অসম্ভব ইমোশনাল অ্যান্ড একদম রিয়েলিস্টিক নই মেবি। আর তার জন্য একটু কিন্তু গড়বড় ব্যাপার। আর যারা সত্যি প্রচন্ড পরিমাণে ফিলিংস ইমোশনস এগুলো নেই, যারা শুধুই বাস্তববাদী, তারা হয়তো ক্যারিয়ারের দিক থেকেও অনেক উপরে উঠতে পারে, বা মেবি তারা অনেক কিছু লাইফে আর্ন করতে পারে যা ইমোশনাল লোকেরা পারে না। ইমোশনাল লোকেদের আবার যে ভ্যালুস গুলো থাকে সেটা অনেক সময় যারা খুব বাস্তবের মাটিতে পা দিয়ে চলে তাদের সেগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হারিয়ে ফেলে। বিকজ তারা তাদের গোলে পৌঁছবার জন্যে আহ যে কোনো উপায় তাদের ওই গোলটাতে আর কি ওই টার্গেটটা ফুলফিল করতে হবে। ইমোশনাল লোকেরা সেটা করে না। ইমোশনাল লোকেরা ঠিক আছে পারলাম না ফুলফিল করতে, কি এমন লাইফ হয়ে যাবে, ওটা না পারলেই লাইফ আমাকে কি হবে, এরকম একটা ব্যাপার। সবকিছুই ভীষণ ঠিক আছে, তোমার দরকার তুমি করে নাও, আমি সরে যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। সে কখনো কোনো লড়াইয়ের মধ্যে যায় না, সবসময় শান্তিপ্রিয় মানুষ। তো আমি হচ্ছে ইমোশনাল লোকেদের মধ্যে পড়ি। যার কাছে যার ফিলিংস, যার কাছে যার মন কি চাইছে সেটাই সব থেকে বেশি আহ, মানে আমার কাছে ওটারই বেশি কদর, মনের কদর অনেক বেশি অ্যাকচুয়ালি। তো সেই জন্যই বলছিলাম রিডিজাইনিং। রিডিজাইন আবার যখন তুমি দেখবে এট দ্য এজ অফ 70
তখন তোমার লাইফস্টাইল চিন্তা ভাবনাগুলো আবার আরো ডিফারেন্ট হয়ে যাবে। আবার একটা সময় আসবে যখন তুমি খুব ভীষণ স্বার্থপর হয়ে যাবে। মনে হবে যে উম যত বয়স বাড়বে তত তো বেশি হব। আ যে আমাকে দেখছে না, আমাকে করছে না। শুধু আমার এই ব্যাপারটা চলে আসবে। তো এগুলো কিন্তু একেকটা স্টেজ অ্যাকচুয়ালি। আর স্টেজগুলোকে যদি অবজার্ভ করা যায় খুবই ভালো লাগতো দেখতে পাবে। সেই কারণে আমি কিন্তু আ প্রত্যেকটা স্টেজ কৈশোর, যৌবন, বার্ধক্য সবকিছুই আমি খুব ভালো করে আমি এনজয় করতে চাই। আর উম সেটা মনে যা ইচ্ছা হয় সেটাই করি। যখন যেটা ইচ্ছা হয় সেটা খাই, যখন যেখানে ইচ্ছে হয় সেটাই ঘুরে বেড়াই। যার সঙ্গে ইচ্ছে হয় তার সঙ্গে ঘুরে বেড়াই। কারোর হেল্প না করে। তো সেখানে হয়তো অনেকটা সময় তোমাদের মনে হবে পাগলামি করছি। তোমাদের সেই যে বকবক করছি, অনেকে মনে হয় জ্ঞান দিচ্ছি। জ্ঞান-ট্যান আমি কেউ দেওয়ার না। আমি কি জ্ঞান দেবার? আমি তোমাদের সাথে গল্প করছি। জ্ঞান আমি কেন দিতে যাব? আমার লাইফে আ আমাকে প্রতিটা জিনিস ঠেকে শিখতে হয়েছে। তো জ্ঞান দেওয়ার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যা থেকে শিখেছি সেটাই আমি বলছি। যদি তোমরা তোমাদের লাইফের সঙ্গে কানেক্ট করতে পারো তাহলে ভালো। যদি কানেক্ট করতে না পারো, যদি অন্য কিছুও তোমাদের লাইফে ঘটে থাকে, তোমরা সেটা যদি আমাকে শেয়ার করো আমারও খুব ভালো লাগবে শুনতে। হুম, অনেকদিন মৌটুসী, সাম্রাজ্ঞী ওদের কোনো খবর পাইনি। আমি আশা করব তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আমার নতুন যারা ফ্রেন্ডস হচ্ছো তারা তোমরা আম কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমার প্রায় মোর দ্যান 700 আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, 709। আর তোমরা সবাই ভিডিও দেখছো তাই জন্য ওয়াচ টাইমটাও বেড়েছে। এটুকুই। আম আমার ভালো লাগে তোমাদের ইউটিউব আমার ভালো লাগে। তোমাদের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে। আম আমার জীবনের কথা, আমার দৃষ্টিভঙ্গি, আমার ঘোরা, বেড়ানো, আমার সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। দ্যাটস ইট, আর কিছু না। তোমাদের যদি ভালো লাগে তাই তোমরা সাবস্ক্রাইব করো। আম একটা ইউটিউব চ্যানেল কিন্তু রেগুলার কন্টিনিউ করা খুব টাফ। বিশেষ করে আমার মতন যাদের অফিস থাকে বা যাদের বাড়িতে কোনো কাজের লোক থাকে না, বা তাদের আবার ছোট একটা বিজনেস আছে, তো খুব টাফ। কন্টেন্ট, রেগুলার কন্টেন্ট এডিট করা, এটা করা। যারা করছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এই ছোট্ট একটা মোবাইল নিয়ে ছোট একটুই আমার সেটআপ নিয়ে আমি যেটুকু পারি সেটাই করি। আম আর তোমাদের ভালো লাগছে, তোমরা শুনছো, তোমরা দেখছো, এটাও আমার খুব ভালো লাগে। উম জীবনটাকে রিডিজাইন করতে হবে। লাইফটাকে রিডিজাইন করো, রিইনভেন্ট করো। নিজের মতন করে বাঁচো। ব্যাস দেখবে তাহলেই ভালো থাকতে পারবে। আর সবসময় হাসি। স্মাইল করতে পয়সা লাগে না। দুঃখ হলে কাঁদবে, সেটা লুকোবারও দরকার নেই। আমি দুঃখ হলে খুব কাঁদি। মন খারাপ হলে নিজের সাথে কথা বলি, ঠাকুরের সাথে কথা বলি, ম্যাক্সিমাম সময় হাসি। আম এই হাসিটুকুই আমার সবথেকে বড় স্ট্রেংথ, এটা মনে রাখবে। আর অনেক সময় মানুষ অনেক গালাগাল দিলে আমার খারাপ লাগে না। হঠাৎ করে ছোট কথায় আমি হার্ট হয়ে যাই। তখন আমি হয়তো নিজেকে সামলাতে পারি না। I couldn't control my emotions and আমি তখন I was crying. আর এটা লোকের সামনে হতে পারে, লোকের পেছনে হতে পারে। অনেকবার লোকের সামনে হয়েছে। আম যারা ভেবে মজা পাচ্ছে যে আমি এমন কিছু একটা বললাম যে কাঁদতে বাধ্য হলো। আ কারোর চোখের জল ফেলা কোনো কিছুর জন্যে তার কোনো দায় যেন অন্য কারোর উপর না হয়। আর আমার জন্য যদি কেউ চোখের জল ফেলে, ডেফিনিটলি আমাকেও একদিন চোখের জল ফেলতে হবে। কারণ চোখের জল দেখে কেউ যদি খুশি হয়, তার থেকে বোকা আর কেউ নেই। তোমার জন্য কি অপেক্ষা করছে তুমিও জানো না। আমরা কেউ জানি না। চলো টাটা। জীবনটাকে খুব সুন্দর করে বাঁচো। ভীষণ সুন্দর করে। প্রচুর বাধা আসবে।
তুমি যেগুলো ভালোভাবে বাঁচতে যাবে তখন তোমাকে সবাই পেছন থেকে পা ধরেই টানবে। বাট তুমি গিভ আপ করো না, তুমি আবার উপরে ওঠার চেষ্টা করো। দেখবে ইউ উইল রিচ। একদিন না একদিন তুমি তোমার রিচ ঠিক হয়ে যাবে, পৌঁছে তুমি যাবে। আর জীবন তো দুঃখ, আনন্দ, মজার সব থাকবে, অল কালার্স নিয়ে না একটা লাইফ। শুধুই ভালো থাকবো, শুধুই পুরী ঘুরবো, তাই হয় কখনো? চলো টাটা, যাই। অফিসে গেলে আজকাল আমি খুব স্লিপি হয়ে যায়, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে ভীষণ। তাড়াতাড়ি করে স্নান করে চা খাই, তারপর তোমাদের সাথে আবার কালকে গল্প করবো। ঠিক আছে, চলো টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।